মাঠে ফসল, আকাশে কালো মেঘ, একদিকে বাংলা দরজায় কড়া নাড়ছে বর্ষা, অন্যদিকে ঝড় বৃষ্টির আশঙ্কা বাড়ছে, কৃষকদের উদ্বেগ। আগামী কয়েকদিনে আবহাওয়া ঠিক কতটা বদলে দিতে পারে এই পরিস্থিতি, জেনে নিন এই প্রতিবেদনে। জ্যৈষ্ঠের দাবদাহে মানুষ যখন অতিষ্ঠ, তখন আকাশে যেন নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলার দিকে। আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। কয়েকদিনের মধ্যেই বর্ষার প্রবেশ ঘটতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলগুলো প্রায় সব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন বন্ধুরা, আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতটা তাপমাত্রা হেরফের হবে, আর বর্ষা কবে থেকে বঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, সমস্ত খবর জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমেই আলোচনা করব আজ তাপমাত্রা কত ডিগ্রি তাপমাত্রা বেড়েছে কিংবা কমেছে সেটা আমরা দেখব। এই মুহূর্তে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, আজ আরামবাগের তাপমাত্রা আছে 35°C, চন্দ্রনগরে 34°, কলকাতা 34° এবং কোলাঘাট 35°। মোটামুটি দক্ষিণবঙ্গে প্রায় সব অংশে 34 থেকে 35°C তাপমাত্রা থাকছে। বর্ধমানে 35°, বাঁকুড়ায় 36° এবং দুর্গাপুরে 36°, পুরুলিয়া 37°। এবং যদি মুর্শিদাবাদ দেখা যায়, মুর্শিদাবাদে 36°C তাপমাত্রা থাকছে। মোটামুটি দুপুর দিকে কিন্তু ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম থাকবে এবং বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এবং যদি দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে খুলনা 33°, শ্যামনগর 34°, মাথাবেড়িয়া 28° এবং ফিরোজপুর, বরিশাল, লালমোহন এই সমস্ত জেলাগুলো 29 থেকে 28°C তাপমাত্রা থাকবে। মতিরহাট 28°, ফিরাদগঞ্জ, মাদারীপুর এবং সেনবাগ এই সমস্ত অঞ্চলগুলোতে 29 থেকে 30°C তাপমাত্রা থাকবে। কুমিল্লা, ঢাকা, খুলনা এবং বরিশাল, কাপসিয়া, নাগরপুর এই সমস্ত জেলাগুলোতে 32 থেকে 33°C তাপমাত্রা থাকবে। এরপর সরাসরি চলে যাবো আজ বজ্রবৃষ্টি মুডে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, আজ সোমবার 8ই জুন দক্ষিণবঙ্গের আকাশ কিছু কিছু জেলায় পরিষ্কার থাকছে। দুপুরের দিকে মোটামুটি অনেকটা আকাশ পরিষ্কার থাকছে, রোদ যেমন আকাশ থাকছে এবং কিছু কিছু জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যেটা দেখতে পাচ্ছি ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী এই সমস্ত অঞ্চলগুলো হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই সাইডে রয়েছে পাবা, আরামবাগ, আমগোলা, কতুলপুর এবং জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত অঞ্চলগুলো আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু অংশ রয়েছে। তারপর আছে বিষ্ণুপুর, রতনপুর, বাঁকুড়া, পাঁশসারা, খণ্ডঘোষ, বর্ধমান এবং সোনামুখী, গলসি এই সমস্ত অঞ্চলগুলো আজ মোটামুটি 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মন্তেশ্বর, ভাতার, গুসকরা, মঙ্গলকোট, ইলামবাজার, বোলপুর, নানুর এই সমস্ত অঞ্চলগুলো আজ বৃষ্টির সম্ভাবনাটা কম রয়েছে। উত্তরবঙ্গে আজ দুপুর এবং বিকেলের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং ধূপগুড়ি, ফালাকাটা এই সমস্ত অঞ্চলগুলো আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। এবং দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। রোদ যেমন আকাশ থাকবে এবং ভ্যাপসা গরম থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। এবার যদি দেখা যায় বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে, আজ দুপুরের পর থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলা, মাথাবেড়িয়া, জিয়ানগর, মিরাজগঞ্জ এবং বরিশাল এই সমস্ত অঞ্চলগুলো আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি কালাপাড়া, পাথরঘাটা, লালমোহন এবং এর সাইডে রয়েছে বরিশাল, ভোলা এবং তার পাশাপাশি খুলনা, রায়পুর, কুমিল্লা, ঢাকা, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলো আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। চিত্তাগং, তার পাশাপাশি রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, রাঙামাটি, ব্রাহ্মণপাড়া, উদয়পুর এবং এদিকে দেখা যাচ্ছে আগরতলা, সিলেট, শিলং, শিলচর এই সমস্ত অঞ্চলগুলো আজ বাংলাদেশে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল থেকে কিন্তু ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। মোটামুটি পরশুদিন থেকে কিন্তু বৃষ্টি আরও ভালো রয়েছে। 10 তারিখ বুধবার বৃষ্টির সম্ভাবনা মোটামুটি যদি দেখা যায় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন মোটামুটি রাতের দিকে এবং সন্ধ্যার দিকে। বিশাল বৃষ্টি আছে আরামবাগ, পাবা, তার পাশাপাশি জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, চন্দ্রকোনা, খানাকুল, ঘাটাল এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু লাল অ্যালার্ট আছে। মোটামুটি 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া সংক্রান্ত আপডেট। আপনি কাজে লাগলে লাইক দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।